আজকের কনসার্টটা খুবই ভালো লাগছে আমার, কারণ হচ্ছে গিয়ে একসাথে আপনার এক ভেন্যুতে খাবার সহ আপনার আরও অনেক ব্যান্ড পারফর্ম করছে, যেরকম সোনা বাংলা সার্কাস, সাবকনসিয়াস এবং ভাইকিং। আসলে আমি দুইটার জন্য এসেছি, কারণ আমার সবচেয়ে পছন্দ হচ্ছে গিয়ে সোনা বাংলা সার্কাস, মেন হচ্ছে তাদের জন্যই আসা, এবং খাওয়া দাওয়া ভালোই, খারাপ না। আমাদের অনেক ভালো লেগেছে, আমাদের ফেভারিট ব্যান্ডস পারফর্ম করছে, সোনার বাংলা সার্কাস। উই এনজয়েড দ্য কনসার্ট। এক পাশে স্টলস বসেছে, আরেক পাশে গান হচ্ছে, খুব খুব ভালো ইন্টারেস্টিং ছিল। নিরাপত্তা বেশ ভালো, ভলান্টিয়াররা খুব হেল্পফুল, আর আই থিংক ইটস সেফ ফর গার্লস। আমরা দুজন একা আসছি, এন্ড ইটস সেফ। একদিক দিয়ে ফুড অ্যান্ড মেনু, আরেকখান দিয়ে কনসার্ট, সবাই এনজয় করতেছে। আবার ফুড সবই ঠিকঠাক, সিকিউরিটিও খুব ভালো, অনেক ভালো লাগতেছে সব মিলে। সিকিউরিটি অনেক ভালো, যা দেখলাম ভালোই লাগতেছে। ইভেন হচ্ছে এই স্মোক অ্যান্ড অল এগুলোর জন্য ভালো সিকিউরিটি মেনটেন করতেছে এটা। সো ফ্যামিলি নিয়ে যারা আসছে আই থিঙ্ক এনজয় করতেছে। অ্যাজ ফুড ফেস্টিভ্যাল এটা দরকার ছিল, সো ভালো সব মিলে। একই ভেন্যুতে ফুড ফেস্ট আর কনসার্ট একসাথে হয় না। এখন এখানে কনসার্টে আমরা কনসার্টের আমেজও নিতে পারতেছি, আবার ফুড ফেস্টে আমরা খাবারও পাচ্ছি। অনেক ভালো লাগছে, কারণ নর্মালি দেখা যায় যে ইনডোর কনসার্টে হচ্ছে এই স্টলগুলো ভিতরে থাকে না, বাইরের দিকে থাকে। তো কোনো কিছু মানে খাওয়ার ইচ্ছা হইলো বাইরে যেয়ে হচ্ছে আনার লাগে, পরে আবার ভিতরে ঢোকার একটা সমস্যা। তো এটা একই সাথে ভিতরে হয়, সুবিধা হয়েছে, কনসার্ট এনজয় করতে পারতেছি, আবার এখান থেকে কিনতেও মানে খাবার কিনতেও পারতেছি, এটা ভালো হয়েছে একদিন। একই ভেন্যুতে ফুড মানে এরকম একসাথে কখনো দেখি নাই যে ফুড ফেস্ট হচ্ছে আবার সাইডে কনসার্ট হচ্ছে। সো এটা হচ্ছে পুরাই নতুন, এখানে ফার্স্ট টাইম দেখলাম। সো আমার কাছে এখানে অনেক এনজয় করছি, আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আসছি, ইভেন ওদের সাথে আমার সব কিছু অনেক ভালোই লাগছে। সো আমরা সব মোটামুটি সব মিলে সবাই অনেক মজা করছি এখানে। আইসিসিবি বসুন্ধরাতে ঢাকা ফুড ফেস্ট 2024 অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা একটা নাস্তা হাটে একটা স্টল দিয়েছি। তো এখানকার প্রোগ্রামটি খুব চমৎকার, সবাই এখানে আসছে এবং সব ইয়ং জেনারেশনরা এখানে এসেছে এবং প্রোগ্রামটি খুব ভালোভাবে হচ্ছে। এছাড়া আমি এই নাস্তা হাটে হচ্ছে আমরা হোমমেড ফুড নিয়ে কাজ করে থাকি। হোমমেড ফুডের সমস্ত প্রোডাক্ট আমাদের রয়েছে। খাবার দাবার হচ্ছে, কতটুকু মানুষ খাচ্ছে আর কতটুকু গান শুনছে। আমার মনে হয় খাওয়া দাওয়া শেষ করে সবার গানের দিকে চলে আসবে। এই আয়োজনটা স্পেশাল একটা আয়োজন, ফুড ফেস্ট হচ্ছে এবং সাথে কনসার্টস হচ্ছে। আই মিন অ্যামেজিং ফিলিংস, সবাই খাওয়া দাওয়া করছে এবং গান শুনতে পাচ্ছে। সো এইসব আয়োজন আরও হওয়া উচিত। মিউজিক একটা ফর্ম অফ আর্ট, খাবার দাবার একটা ফর্ম অফ আর্ট। সো আমরা যখনই অনেক ধরনের আর্ট একসাথে করা শুরু করব, এই ধরনের প্রোগ্রাম আরও হওয়া উচিত, লাইক পেইন্টিং উইথ মিউজিক কিংবা ফুড উইথ মিউজিক, স্কাল্পচার উইথ মিউজিক, এগুলো আরও হওয়া উচিত। আমরা রিসেন্টলি আমাদের 6 অ্যালবামের কাজ করতেছি। সরি আবার আবার সো আমরা অ্যালবামের প্যারায় ভুলে গেছি এটা কত নম্বর অ্যালবাম, বুঝতে পারতেছেন? আচ্ছা যাই হোক, আমরা আমাদের 4th অ্যালবামে কাজ করতেছি। হ্যাঁ, এই ঈদে আমাদের কোনো স্পেসিফিক রিলিজ নেই, বাট ঈদের ঠিক 1 মাস কিংবা 2 মাসের পরে আমাদের 6 নম্বর গান, রাইট 6 নম্বর গান, যেটার নাম হচ্ছে মোস্ট প্রবাবলি, এটাও ভুল ইনফরমেশন, 7 নম্বর গান, ঠিক আছে? এটা হচ্ছে 7 নম্বর গান বের হচ্ছে ঠিক ঈদের 1 বা 2 মাস পরে, যেটার নাম হচ্ছে আয়না। মোস্ট প্রবাবলি এখন পর্যন্ত আয়না।